সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সার্টিফিকেট তুলতে এসে ভোগান্তিতে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াউল গনি সেলিম, এবং সেলিমের কাছ থেকে জেনে নিতে চাইব, সেলিম, সার্টিফিকেট তুলতে এসে এই বিড়ম্বনার কারণ কি? শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। রঞ্জু, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের তৃতীয় তলায়। এটি মূলত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর। আমি এখানে দুপুরবেলা এসে তখন থেকে দেখছি শত শত শিক্ষার্থী, মূলত যারা চাকরি প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, এরই মধ্যে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারা এখন মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মৌখিক পরীক্ষা অংশগ্রহণের আগে তাদেরকে শিক্ষা সনদ অর্থাৎ একাডেমিক সার্টিফিকেটে জমা দিতে হবে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেই সার্টিফিকেট সংগ্রহের জন্য তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছেন। মূলত যারা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এখান থেকে পাশ করে চলে গেছেন, তারাই মূলত আবার এসেছেন এখানে সার্টিফিকেট নিতে। কিন্তু কর্তৃপক্ষ আসলে যথাসময়ে এই সার্টিফিকেট তাদের সরবরাহ করতে পারছে না। আমি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি, তারা অনেকেই যারা জানিয়েছেন যে এই সনদটি জেলা প্রশাসকের কার্যালয়ে 25, 26, 27 এই 3 দিনের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। যারা জমা দিতে ব্যর্থ হবেন তারা কিন্তু শিক্ষক নিয়োগ পরীক্ষার যে মৌখিক পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা, সেই পরীক্ষায় তারা অংশগ্রহণের সুযোগ পাবেন না। ফলে অনেকেই আছেন, আমরা এখানে দেখা পেয়েছি, যারা মৌলভীবাজার থেকে এসেছেন, কেউ চট্টগ্রাম থেকে, কেউ বরিশাল থেকে, খুলনা থেকে, এরকম দূর দূরান্তের শিক্ষার্থীরা এসে এখানে ভিড় করেছেন শুধু সার্টিফিকেট তোলার জন্য। কিন্তু কর্তৃপক্ষ আসলে সেটি দিতে অর্থাৎ সরবরাহ করতে বেশ হিমশিম খায়। আমি এখানে শত শত শিক্ষার্থীর ভিড় দেখেছি। তারা বলছেন যে এই সার্টিফিকেট যদি হাতে না পায় তাহলে এই চাকরি অর্থাৎ অনেকের চাকরির শেষ পরীক্ষা, এটি বয়স যে সরকারি সীমা আছে সেই সীমাটি শেষ হয়ে যায়। ফলে এটি নির্ধারিত সময়ে তারা সার্টিফিকেট না পেলে এইটি পরীক্ষা দেওয়া হবে না। এরই মধ্যে রাকসুর জেএস সালাউদ্দিন আম্মার এখানে এসেছিলেন। এখানে এসে তিনি সরাসরি শিক্ষা অধিদপ্তরের ডিজির সাথে কথা বলেছেন। যদিও ডিজি বলেছেন যে জেলা প্রশাসক কার্যালয়ে তারা শিথিলতার সঙ্গে বিষয়টি দেখবেন, যাতে এই শিক্ষার্থীরা যথাসময়ে কেউ যদি দিতে নাও পারে, 2-1 ঘন্টা দেরি হয় বা একদিন দেরি হলেও তারা এই সার্টিফিকেট যাতে গ্রহণ করে সেটি নির্দেশনা ইতিমধ্যে তারা জানাবেন জেলা প্রশাসকদের, এরকম তিনি আশ্বস্ত করেছেন রাকসুর জিএসকে। আমি কথা বলেছিলাম এখানকার পরীক্ষা নিয়ন্ত্রক যিনি আছেন হাসনাত কবির ডক্টর, তিনি বলেছেন যে আসলে তাদের চাপ অনেক বেশি পড়েছে। অর্থাৎ এই দপ্তর থেকে অন্তত দিনে 200 জন শিক্ষার্থীকে সনদ দেওয়া সম্ভব, কিন্তু চাপটা এত বেশি, প্রায় 800-র মতো শিক্ষার্থী একই সময়ে চাপ পড়েছে। এই কারণে তারা এই পরিস্থিতি হয়েছে। ফলে তাদেরও একটি সময় লাগছে, বেগ পেতে হচ্ছে। যদিও বিরতিহীনভাবে আজকে সকাল থেকেই এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা আশা করছেন যে হয়তো রাত 9টা বা তারও বেশি কিছু সময় লাগতে পারে এই সবাইকে সার্টিফিকেট সময় দিতে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ভোগান্তির এই ছিল সর্বশেষ আমার কাছে। রঞ্জু, সেলিম, আপনাকে ধন্যবাদ।